সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। উহুদের ময়দানে তন্না তন্না করে তালাশ করে রে ভাই। হযরতে হুযায়ফা বলেন, এই জগতের মানুষ, হঠাৎ করে রাআইতুহু বাইনাল কাতলা, হঠাৎ করে আমি তাকাইয়া দেখি রে সাদ ইবনে রবির দেহটা ওই শহীদ শুহাদায়ে কেরামের মাঝখানে দেখা যায়। আমি এক কদম দুই কদম করে সাদ ইবনে রবির কাছাকাছি গিয়ে বললাম, সাদ রে, জীবিত আসনি রে সাদ, ৭০টি আঘাত যার গায়ে রে ভাই। সাদ বলতেছেন, হুযায়ফা রে, হ্যাঁ আমি এখনো জীবিত আছি, দুনিয়ায় আছি। এমনিতে হুযায়ফা লাইকা বলেন, সাদ, আমার মায়ার নবী, রহমতের নবী, দয়া নবী বলে দিয়েছেন, তোমাকে যদি জিন্দা পাইব আমার মায়ার নবীর পক্ষ থেকে একটা সালাম জানাইতে। গ্রহণ করো আমার মায়ার নবীর সালাম। মায়া নবী তোমার সালাম জানাইছে। আমার ভাই হুযায়ফা সালাম পৌঁছাইয়া সাদ ইবনে রবিকে ডেকে বলেন, সাদ, ৭০টা আঘাতের পরে এখন তুমি কি হালতে আছো আমার পয়গম্বর জানতে চাই। সাদ ইবনে রবি বলেন, আমার ভাই সাহাবী হুযায়ফা, আমার মায়ার নবীরে সংবাদটা পৌঁছায়া দিও গো। ইন্নী আজিদু রিহাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন মুসলমান। এই হুযায়ফা ৭০টি আঘাত পাওয়ার পর আমার মায়ার নবী জানতে চেয়েছেন আমি কেমন আছি গো। আমি এই ময়দানে উহুদের ভিতরে শুয়া শুয়া আল্লাহর তৈরি জান্নাতের সুগ্রাম পাইতেছি। আমি জান্নাতের সুগ্রাম পাইতেছি। আমার রূহটা যেই মাত্র চলে যাবে আমি আমার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাব, মেহমান হয়ে যাব। আমার মায়া নবীরে বলে দিও গো, ইন্নী আজিদু রিহাল জান্নাহ। আপনার সাদ ইবনে রবি উহুদের ময়দানে বসে বসে জান্নাতের সুঘ্রাণ পাইতে আছে। শহীদের মর্যাদা আছে কিনা নাই? এখনো শহীদ হই নাই, এখনো রূহ বাকি, আল্লাহ তৈরি জান্নাতের সুঘ্রাণ পাইতে আছে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই যেই কথাটি বিশ্বাস করি, সর্বোচ্চ বিশ্বাস, সেটি হলো আমাদের মৃত্যু, আমাদের মরণ। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে উচ্চ স্তরের বিশ্বাস আর হইতে পারে না। আমরা যে জিনিসটাকে বিশ্বাস করি সবচাইতে বেশি, শুধু আমরা মুসলমানেরা না, মুসলিম ও মুসলিম গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই ধারণা আছে কোন একদিন আমি নিজেও মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরণ দুই প্রকার। বলেন মরণ, মৃত্যু দুই প্রকার। একটি হলো স্বাভাবিক মৃত্যু, আরেকটি হলো শহীদি মৃত্যু। স্বাভাবিক মৃত্যু, এর থেকে তো কেউই বাঁচতে পারবে না। তবে দুই প্রকার মৃত্যু, আফজল এবং শ্রেষ্ঠ উত্তম মৃত্যু কোনটি, সেই ব্যাপারে আমাদের আজকে আলোচনা। স্বাভাবিক মৃত্যু তো সবাই মরে, বিছানায় পড়ে তো সবাই মরে। ফিলিস্তিনের ময়দানে যেই সকল মাজলুম মুসলমানেরা ইসরায়েলি হায়নাদের আক্রমণে মারা যাচ্ছে, হে মুসলমান, আমরা আমাদের চোখে দেখি মরছে, শহীদ হচ্ছে, মরতে দেরি, শহীদ হতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আপনারা মনে হয় মিডিয়ার যুগ, ছোট বড় সবাই দেখেন ফিলিস্তিনের হালত, কথা বলেন ঠিক কিনা? কত হাজার হাজার এতিম শিশু, বাড়িহারা, ঘরহারা, মা হারা, বাবা হারা, ভাই নাই, বোন নাই, আছে আল্লাহ, আছে এই নাবালেগ বাচ্চা, একা এতিমের বেশে আল্লাহর জমিনে হাঁটে। আল্লাহ ছাড়া তার জিম্মাদার আর কেউ নাই। হাজার হাজার 22 লক্ষ ফিলিস্তিনি ছোট বড় অনাহারে ক্ষুধার তাড়নায় দিন বদিন মরতেছে মরতেছে মরতেছে। আর আমরা খানা অপচয় করতেছি, নিজেদের খানা অপচয় করতেছি। 3 বেলা খানার পরেও আরো 200 টাকা 300 টাকা বাজারে বিল উঠে, কথা বলেন ঠিক কিনা? কোন ভাই কোন ওয়াক্ত নামাজের পরে দুটি চোখের পানি ছাড়ছেন আমার ফিলিস্তিনি মজলুম ক্ষুধার্ত ভাইদের জন্য? আমরা কিছুই দিতে পারতেছি না, চোখের পানিটা তো দিতে পারবো। চোখের পানির দাম আছে কিনা? নাই। বাংলাদেশের উলামায়ে কেরাম, আম জনসাধারণের 16 বছরের চোখের পানি যদি আমার আল্লাহ কবুল করতে পারে, ফিলিস্তিনের ব্যাপারে কেন পারবে না? কি বলেন, চোখের পানির দাম আছে কিনা? আমি টাকা দিয়ে সাহায্য করতে পারি না, কিছুই দিতে পারতেছি না। হ্যাঁ, বাংলাদেশ থেকে ফিলিস্তিন টাকা পাঠানোর, অর্থ পাঠানোরও সুবিধা আছে, সাহায্য সহযোগিতা। কিছুই যদি না পারেন, চোখের পানি ছেড়ে 5 ওয়াক্ত নামাজের পর ফিলিস্তিনি মজলুম ভাইদের জন্য দোয়া করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ ভাই? মৃত্যু 2 প্রকার, স্বাভাবিক মৃত্যু, আরেকটি হলো শহীদি মৃত্যু। কথাটা বোঝার জন্য দেখেন, আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর পর্যন্ত এমন কোন নবীও নাই যেই নবীর ইন্তেকাল হয় নাই, কথা বলেন ঠিক কিনা? নবীরা আপন আপন কবরে জীবিত, সেটা ভিন্ন কথা, কিন্তু দুনিয়া থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? তাদেরও ইন্তেকাল হয়েছে। এই সুবাদে কোনো একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দুস্থ ইব্রাহিম পয়গম্বরের কাছে এসে হাজির হয়ে গেলেন এবং বললেন, ইব্রাহিম, আমি আপনাকে নেওয়ার জন্য আসছি, রূহ কবজ করার জন্য আসছি। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাবাজান আম জায়রা, তুমি কি আমাকে জিয়ারত করতে আসছো, দেখতে আসছো, নাকি আমার রূহ কবজ করার জন্য আসছো? তিনি বললেন, কাবেজা, আমি আজকে আপনার রূহ নিয়ে যাব। কাকে বলে? ইব্রাহিম পয়গম্বর, যাকে আমার আল্লাহ আরশ থেকে খলিলুল্লাহ, আল্লাহর দুস্থ, আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আজরাইল আসার পরে আজরাইলকে এমন এক প্রশ্ন করে বসছেন ইব্রাহিম পয়গম্বর, আজরাইলের আর সাহস হয়েছে না রূহ কবজ করা। সুবহানাল্লাহ, কি প্রশ্ন কিতাবে আসছে, এ আজরাইল, আয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি, তুমি কি বলো, কোন বন্ধু কি বন্ধুকে মারতে পারে নাকি? আমি যদি আল্লাহর বন্ধু হই, আল্লাহ তোমাকে কিভাবে আমার কাছে পাঠাইলো আমার রূহ কবজ করার জন্য? আমার এটা বুঝে আসে নাই। সুবহানাল্লাহ, আয়াকবাজুল খলিলু রূহা খলিলিহি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন শুনে থমকে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কথা তো ঠিক, দুস্থর কাছে আজরাইল পাঠাইয়া দেয় কিভাবে? হ্যাঁ মুসলমান, আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিটার্ন চলে গেলেন মাওলার কাছে। ওগো হাকামুল হাকিমিন আল্লাহ, আপনি যে আপনার বন্ধুর কাছে আমাকে পাঠাইয়া দিলেন রূহ কবজ করার জন্য, গো মাওলা, আপনার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে এমন এক প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব আমি আজরাইল ইব্রাহিম পয়গম্বরকে দিতে পারি নাই। আল্লাহ তো সব শুনেছেন, সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করেন, হে আজরাইল, আমার পয়গম্বর ইব্রাহিম নবী তোমারে কি প্রশ্ন করেছেন? বলে, এমন এক প্রশ্ন করছে গো মাওলা, আয়াকবাজুল খলিল রূহা খলিলিহি, বন্ধু কি বন্ধুর রূহ কবজ করতে পারে নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন, হে আজরাইল, তুমি আমার ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা প্রশ্ন করবা গিয়ে একটা প্রশ্ন, আয়াকরাহুল খালিলু লিকা খালিলিহি, আয়াকরাহুল খালিলু লিকা খালিলিহি। হে আজরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু ইব্রাহিম পয়গম্বরকে গিয়ে একটি প্রশ্ন করবে। ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, বন্ধু যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই গো, কোন বন্ধু কি বন্ধুকে সাক্ষাতে বাধা দিতে পারেনি? সুবহানাল্লাহ বলেন না? আপনার আল্লাহ তো আপনাকে মারতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধুর সাথে মুলাকাত করতে চাই, সাক্ষাৎ করতে চাই। ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আয়াকরাহুল খালিলু লিকা খালিলিহি, বন্ধু যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই গো, তাহলে বন্ধু কি কোনোদিন বন্ধুকে বাধা দেয়নি? এমনিতে ইব্রাহিম পয়গম্বর ডাইকা বলেন, হে জিবরাইল আল-আন, হে জিবরাইল, হে আজরাইল, আর দেরি করিও না, এই মুহূর্তে আমার জানটা কবজ করে নিয়ে যাও। আমার মাওলা চাচ্ছেন, ইচ্ছা পোষণ করছেন আমি ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ চাইতেছেন আমি ইব্রাহিম বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য। বন্ধু বন্ধুর সাক্ষাতে কোনোদিন নারাজ হইতে পারে না, ও খুশি হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বলতেছিলাম, মৃত্যু মানুষের হবেই হবে। আম্বিয়ায়ে কেরাম রক্ষা পাই নাই, এমনকি আমাদের নবীজিকে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাকা মাইয়িত, হে নবী আপনিও মরণশীল। সুবহানাল্লাহ। আমার নবীর যদি আল্লাহ পাক এই কথা বলে, আমাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই মরবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম, একটি হলো স্বাভাবিক মৃত্যু, আরেকটি হলো অস্বাভাবিক মৃত্যু, শহীদি মৃত্যু যেটাকে বলা হয়। স্বাভাবিক মৃত্যু এবং শহীদি মৃত্যুর মধ্যে পার্থক্য হলো, স্বাভাবিক মৃত্যু থেকে শহীদি মৃত্যু হাজার লক্ষ কোটি বিলিয়ন গুণে উত্তম এবং শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? বিছানায় গড়ায় মরা থেকে ময়দানে গিয়ে লড়াই, ময়দানে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, পয়গম্বরের ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে গিয়ে শহীদ হয়ে যাওয়া স্বাভাবিক মৃত্যুর চাইতে হাজার কোটি গুণে বেশি উত্তম, আফজল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ কাকে বলে? জিহাদের ময়দানে শহীদ হলে শহীদ বলা হয়, তাহলে জিহাদ কাকে বলে? বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে, যে ব্যক্তি আল্লাহর কালিমা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য ময়দানে যারা বেঈমানদের, অমুসলিমদের বিরুদ্ধে লড়াই করে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এটাই আল্লাহর রাস্তায় জিহাদ। এই রাস্তায় শহীদ হলে তার নাম প্রকৃত শহীদ। ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এটাকে আল্লাহর রাস্তায় জিহাদ বলা হয়। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ময়দানে গিয়ে কোনো ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, তার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 154 নং আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন
উক্ত আয়াতে আলোচনা করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হই তাদেরকে মৃত্যুবরণ করছে বলিও না, বাল আহিয়া, বরং তারা আমি আল্লাহর কাছে বিশেষ জীবন প্রাপ্ত, জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা টেরও পাও না, বুঝো না তারা কেমন বিশেষ জীবন প্রাপ্ত। আমার ভাই, যারা আল্লাহর রাস্তায় শহীদ হই তাদেরকে মারা গেছেই বলতে আল্লাহ নিষেধ করছেন। সুবহানাল্লাহ। তারা মরে নাই, তারা জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, যারা আল্লাহর রাস্তায় শহীদ হই তাদেরকে আল্লাহ পাক বলেন তাদেরকে মৃত্যুবরণ করছে বলিও না। তাদের মর্যাদাটা কেমন? পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী দেখেন, সাআদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেলেন পয়গম্বরকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য। পয়গম্বরের উপর যেন কোনো একটি তলোয়ার বল্লম এসে না লাগে, পয়গম্বরকে রক্ষা করার জন্য স্টিল সে পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেলেন। আমার ভাই, তার শরীরে, তার বুকে, তার সিনায় এইভাবে অস্ত্র আসিয়া লাগতেছিল। সর্বশেষ 70টি আঘাত, 70টি বল্লম তার বুকে লাগছে। উহুদের ময়দান সাময়িক পরাজয় ছিল মুসলমানেরা, সর্বশেষ মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দান করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমার সাআদ ইবনে রবি কোথায় আছে একটু দেখো, যদি জীবিত পাও তাহলে আমি পয়গম্বরের পক্ষ থেকে একটা সালাম জানাই। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যদি আমার সাআদকে জীবিত পাও, আমার পক্ষ থেকে একটা সালাম দিবা আর জিজ্ঞাসা করবা কাইফা তাজিদু। 70টি তীরের আঘাত, বল্লমের আঘাত তোমার কেমন লাগতেছে, এই কথাটা একটু জিজ্ঞাসা করবা। আচ্ছা বলেন, আমাদের যদি 2টা তীর লাগতো, মরে গেলাম রে, মেরে গেল রে, কত কিছু করলাম বলে, কথা বলেন ঠিক কি? হ্যাঁ মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদ ইবনে রবিকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। উহুদের ময়দানে তন্না তন্না করে তালাশ করে রে ভাই। হযরতে হুযায়ফা বলেন, এই জগতের মানুষ, হঠাৎ করে রাআইতুহু বাইনাল কাতলা, হঠাৎ করে আমি তাকাইয়া দেখি রে সাআদ ইবনে রবির দেহটা ওই শহীদ শুহাদায়ে কেরামের মাঝখানে দেখা যায়। আমি 1 কদম 2 কদম করে সাআদ ইবনে রবির কাছাকাছি গিয়ে বললাম, সাআদ রে, জীবিত আসনি রে সাআদ? 70টি আঘাত যার গায়ে রে ভাই। সাআদ বলতেছেন, হুযায়ফা রে, হ্যাঁ আমি এখনো জীবিত আছি, দুনিয়ায় আছি। এমনিতে হুযায়ফা লাইকা বলেন, সাআদ, আমার মায়ার নবী, রহমতের নবী, দয়া নবী বলে দিয়েছেন, তোমাকে যদি জিন্দা পাইবো আমার মায়ার নবীর পক্ষ থেকে একটা সালাম জানাইতে। গ্রহণ করো আমার মায়ার নবীর সালাম। মায়া নবী তোমার সালাম জানাইছে। আমার ভাই হুযায়ফা সালাম পৌঁছাইয়া সাআদ ইবনে রবিকে ডেকে বলেন, সাআদ, 70টা আঘাতের পরে এখন তুমি কি হালতে আছো আমার পয়গম্বর জানতে চাই। সাআদ ইবনে রবি বলেন, আমার ভাই সাহাবী হুযায়ফা, আমার মায়ার নবীরে সংবাদটা পৌঁছায়া দিও গো। ইন্নী আজিদু রিহাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন মুসলমান। এই হুযায়ফা 70টি আঘাত পাওয়ার পর
আমার মায়ার নবী জানতে চেয়েছেন আমি কেমন আছি গো। আমি এই ময়দানে উহুদের ভিতরে শুয়া শুয়া আল্লাহর তৈরি জান্নাতের সুগ্রাম পাইতেছি। আমি জান্নাতের সুগ্রাম পাইতেছি। আমার রূহটা যেই মাত্র চলে যাবে আমি আমার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাব, মেহমান হয়ে যাব। আমার মায়া নবীর বলে দিও গো ইন্নী আজিদু রিহাল জান্নাহ। আপনার সাদ ইবনে রবি উহুদের ময়দানে বসে বসে জান্নাতের সুঘ্রাণ পাইতে আছে। শহীদের মর্যাদা আছে কিনা নাই? এখনো শহীদ হই নাই, এখনো রূহ বাকি, আল্লাহ তৈরি জান্নাতের সুঘ্রাণ পাইতে আছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, শহীদের মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেন, বুখারী শরীফের 3045 নং হাদিস। উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ভালো করে জানেন, বুখারী শরীফের 3045 নম্বর হাদিসে নবীজি দীর্ঘ আলোচনা করেছেন। সেই হাদিসে সর্বশেষ আলোচনা করেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন মায়ার সাহাবী, শহীদকে নিয়ে আলোচনা করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গ্রেফতার হয়ে, মক্কার লোকদের হাতে গ্রেফতার হয়ে মক্কায় কারাগারে বন্দী ছিলেন। যার বাড়িতে রাখা হয়েছিল কারাগারে, সেই ব্যক্তির নাম ছিল হারেস। হারেসের ছেলেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে ফাঁসির কাস্টে ঝুলায়া শুলিতে ছড়ায়া হত্যা করবে জনসম্মুখে। আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরীর হারেসের বাড়ির কারাগারে অথবা ঘরে আসামি এবং বন্দী হিসেবে ছিলেন, প্রথমে কয়েকদিন তারা খাবার দাবার পেশ করেছে। আমার ভাই কিছুদিন পর থেকে আর খাবার দাবার দেই না। যেই বাড়িতে খুবাইব ছিলেন আসামি হিসেবে, সেই বাড়ির মালিকের মেয়ে, তার নাম ছিল জৈনব। বলেন, তার নাম কি ছিল? জৈনব। এই জৈনব কোন একদিন কালিমা পড়ে মুসলমান হইলেন। সুবহানাল্লাহ। এখনো হই নাই, মুসলমান হবে। জৈনব বলতেছেন, পৃথিবীর মানুষ, জগতের মানুষ শোনো, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আসামি হিসেবে আমাদের বাড়িতে কারাগারে রাখা হলো, আমার ভাইরা, নবীর সাহাবী হযরত খুবাইবকে খানা দেয় না, পানি দেয় না। কষ্টের দিন যায়, রাত্র যাই রে এ মুসলমান, না খাইয়া পান না করিয়া কত সময় থাকা যায়। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে এইভাবে বন্দী অবস্থায় কষ্ট দেওয়া হয়েছিল তাদের উদ্দেশ্য। আমার ভাই, ওই জৈনব বলেন, হঠাৎ একদিন আমি আমাদের বাড়ির আসামি খুবাইবের হাতে থাকাইয়া দেখি গো, এত সুন্দর সুন্দর আঙ্গুর ফল দেখা যায়। যে সুন্দর আঙ্গুর ফল আমি মক্কার কোন বাজারে কোনোদিন দেখি নাই। আমি বলেছিলাম, রে খুবাইব, এত সুন্দর আঙ্গুর তুমি কোথায় থেকে আনলে? পৃথিবীর কোন কারাগারে কোন আসামিকে আঙ্গুর ফল খাইতে দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন, এ জৈনব, এই আঙ্গুরগুলি যেইগুলি আমার সামনে দেখো গো, এইগুলি পৃথিবীর কোন বাজারের না, পৃথিবীর কোন মার্কেটের না।
এইগুলি আমার আল্লাহ আমি খুবাইবের জন্য আল্লাহ তৈরি জান্নাতের মার্কেট থেকে পাঠাইয়া দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকেও আমার আল্লাহ ইচ্ছা করলে জান্নাতি খাবার খাওয়াইতে পারেন। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত মরিয়মকে খাওয়াইছেন ছোটবেলা। আমার ভাই হযরতে খুবাইবকে খাওয়াইলেন কারাগারে আসামি হিসেবে। জয়নব ডাক দিয়ে বলেন, খুবাইব রে, তোমার মালিক যদি 7 আসমানের উপর থেকে তোমারে দেখে গো, তাহলে তোমার কথাও সত্য, তোমার ধর্মটাও সত্য, তোমার নবীও সত্য, তোমার আল্লাহও সত্য। আর দেরি করব না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। জয়নব কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান, আমার আল্লাহ আহকামুল হাকিমিন, মহাকৌশলী আল্লাহ এক খুবাইবকে হত্যা করার জন্য নিয়ে গেল রে ভাই। আসামির হাতে মানুষ আজকে মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কারাগারে কত মানুষ ওনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কত মানুষ হযরত ইউসুফের হাতে তওবা করে খাঁটি মুসলমান হয়েছে। আমার ভাই, ইসলামকে বন্ধ করার জন্য উলামায়ে কেরামকে কারাগারে নিলে ইসলাম বন্ধ হবে না, কোরআনের আওয়াজ বন্ধ হবে না। এটা হলো 1000 বছর পূর্বের ইতিহাস। উলামায়ে কেরাম জেলখানার ভিতরেও ইসলামের প্রচার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আজকে আপনাদের মাঝে প্রধান অতিথি যিনি আসতেছেন, মুফতি উবাইদুল্লাহ মাদানী, তিনি তো জেলখানার ভিতরে গোটা কোরআন মুখস্থ করে ফেলেছে। কোন লস আছে নাকি? মুসলমান, খুবাইব আসামি হিসেবে মক্কার কারাগারে বন্দী। আমার আল্লাহ বলেন, খুবাইব, তোমার হাতে জয়নবরে মুসলমান বানাইয়া আমি দেখায়া দিলাম আমার খুবাইব মরতে পারে, ইসলাম কোনোদিন থেমে যাবে না। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে জান্নাতি ফল ভক্ষণ করে কোথায়? জেলখানার ভিতরে। আমার ভাই, কোন একদিন প্রায় 40 দিনের মাথায় আসামি খুবাইবকে হারেসের সন্তানেরা ময়দানে সহস্রাধিক হাজার হাজার মানুষ একত্রিত করছে। সেখানে ওনাকে শুলিতে চড়ানো হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া হত্যা করা হবে, শহীদ করা হবে। আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জয়নব, মনে আসেনি? জয়নব কে বলছিলেন, জয়নব, তোমার কাছে যদি কোনো খুর থাকে, খুর, তাহলে দিও, আমার অবাঞ্ছিত পশমগুলি পরিষ্কার করব। আজকে বিকালে আমার রবের সাথে সাক্ষাৎ হবে। অবাঞ্ছিত পশমগুলি আমি কেটে পরিপাটিত, আমি পরিষ্কার হয়ে আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ! কি বলেন? তারাই ছিল আল্লাহর আশিক, খাঁটি আশিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। হযরত খুবাইব বলতেছেন, আমার মুজগুলি ছোট করবো, অবাঞ্ছিত পশমগুলি কাটবো, কারণ আজকে তো বিকেলে আমার রবের সাথে মোলাকাত হয়ে যাবে, আমাকে তো আজকে শুলিতে চড়ানো হবে। আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খুর দেওয়া হলো, চাকুর মতো চাকু দেওয়া হলো। ওই জয়নবের একটা ছোট্ট বাচ্চা আছেন, এই বাচ্চাটা গিয়ে আসামি খুবাইবের কোলে বসে গেছে। জয়নব চিন্তা করে, আল্লাহ, এই আসামি জানে কোন কাম করে, আমার বাচ্চাটা নেবার মারে না।
তো জৈনবের চেহারা দেখে খুবাইব বুঝতে পারছেন জৈনব একটু ভীত সন্ত্রস্ত তার ছেলের ব্যাপারে। খুবাইব বলে দিলেন, জৈনব টেনশনের কোনো কারণ নাই, আমার পয়গম্বর মানুষ হত্যা শিখাইছে না। সুবহানাল্লাহ। আমরা তো যুদ্ধের ময়দানে কচি বাচ্চাদেরকে মাফ করে দিই, মারি না, বৃদ্ধ বৃদ্ধাদেরকে মারি না, শুধু যুবকদেরকে যুদ্ধের ময়দানে মারি। এমন ইসলাম, এমন মুসলমান। তোমার সন্তানের কোনো ক্ষতি করবো না। আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির কাস্টে ছুরিতে চড়ানো হবে, ঠিক আগ মুহূর্তে বুখারী শরীফ সাক্ষী, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার জীবনের শেষ কোনো চাওয়া পাওয়া আছে কি? প্রত্যেক ফাঁসির আসামিকে এই কথাটা বলা হয়, ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে। কথা বলেন ঠিক কিনা? বলা হয়। আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিয়েছিলেন একটু কান পেতে শুনেন। হযরত খুবাইব আপনার আমার মতো একজন মানুষ, একজন মুসলমান, নবীর একজন খাঁটি সাহাবী, আল্লাহর একজন খাঁটি পাগল। তিনি বলেছিলেন, উসাল্লি রাকাতাইন, আমার দুনিয়ার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, স্ত্রীর মুখ, ছেলে মেয়ের মুখ, মা বাবার মুখ দেখতে চাই না। উসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজের কেমন পাগল? আমার জীবনের শেষ চাওয়াটা হলো আমার রবকে আমি সিজদা করব, 2 রাকাত নামাজ পড়ব। হ্যাঁ মুসলমান, 1 লোটা পানি দেওয়া হলো, সুন্দর করে ওযু বানাইয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। সংক্ষিপ্ত আকারে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া ফেললেন। আর ডাক দিয়ে বললেন, বেঈমানের দল শোনো, আমি আজকে নামাজটা ইচ্ছা করলে লম্বা করতে পারতাম, আমি লম্বা নামাজ পড়লে আমি বড় মজা পাই, আমি বড় স্বাদ পাই গো, কিন্তু আজকে নামাজটা আমি সংক্ষিপ্ত পড়ছি। কোন কারণে শোনো, এই বেঈমানের দল শোনো, আমি যদি নামাজে দাঁড়াইয়া লম্বা টাইম যদি আমি ব্যয় করি, লম্বা নামাজ পড়ি, তোমাদের বেঈমানেরা ঠাট্টা বিদ্রুপ করতে পারে। খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়তে আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইব বলতেছেন, তোমরা যেন আমাকে নিয়ে হাসি ঠাট্টা না করতে পারো, সংক্ষিপ্ত আকারে নামাজ পড়ছি, আমি মৃত্যুকে ভয় করি না, দেখাইয়া দিলাম। মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোলের কাছে নিয়ে, রে ভাই, হাদিস শরীফে আছে ওনার হাতগুলি কাঠের সাথে ফেরেক মাইরা দেওয়া হয়েছে, ওনার পা গুলি শোলের কাঠের সাথে ফেরেক মাইরা দিয়া ওনাকে ফিটিং করে ফেলেছে শোলের সাথে। আর দূর থেকে বলল আমার তীর নিয়ে তারা রেডি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ঘুমাই গেছেন? সবাই কথা বুঝতেছেন? পিছনের ওনারা কথা বুঝতেছেন? একটু জিকির করেন, ইসমে জাতের কলবটাকে উজালা করতে হবে। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে মহব্বতে আওয়াজ করে পড়ে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার, সামিউম বাসির, গফুরুর গফফার নাম তোমার। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠের সাথে এভাবে ফেরাক মারা ফিট করছে। ফিট করার পরে শেষ না, সুই আর কাটা এনে ওনার শরীরে ছিদ্র করতেছিল, নাউজুবিল্লাহ বলেন, ছিদ্র করতেছিল এবং চাকু দিয়ে দিয়ে ছুরি দিয়ে দিয়ে ওনার গোশতগুলি উঠাইতেছিল, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই মুহূর্তে উনি একটু চেহারাটা ঘোরানোর চেষ্টা করছিলেন আর দেখার চেষ্টা করছিলেন এই মজলিসে কোনো মুসলমান আছে কিনা, কিন্তু তালাশ করে পাইল না। মুসলমান নাই, সব তামাশা দেখার জন্য আসছে, সব বেঈমান কাফের আর মুশরিক। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আমার আল্লাহ, আমি এই দিক সেই দিক থাকায়া থাকায়া দেখলাম আমার ধর্মের কোনো মানুষ নাই, মুসলমান নাই। ওগো মাওলা, আমার সারা জীবনে তামান্না ছিল, আশা ছিল গো, আমি আমার মায়ার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব আর আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। আমার রূহটা যখন বের হইতে থাকবে গো আল্লাহ, আমার মায়ার নবী আমার দিকে তাকায়া তাকায়া দেখবে আর আমি আমার মায়া নবীরে তাকায়া তাকায়া দেখব। কিন্তু অবস্থা হইল না, আমার পয়গাম্বর হইল মদিনায় আর আমি আজকে শহীদ হতে যাচ্ছি মক্কায়। আমার মায়ার নবীর সাথে শেষ দেখা হলো না, আমার মায়ার নবীর একটা সালাম জানাইতে পারলাম না। ওগো আমার আল্লাহ, আমি খুবাইবের পক্ষ থেকে তোমার পয়গম্বরকে আমার জিন্দেগীর শেষ একটা সালাম জানাইয়া দিও, কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত খুবাইব বলেন, হে আমার আল্লাহ, আমাকে যে নির্মম ভাবে মক্কা নগরীতে শহীদ করা হচ্ছে, এই সংবাদটা তুমি আমার মাহবুব, আমার মাসুক মায়া নবীর কাছে তুমি পৌঁছায়া দিও। আমার ভাই, আল্লাহর পয়গম্বর ওই সুদূর মদিনায় মসজিদে নববীর বারান্দায় বসা ছিলেন। আল্লাহর নবী হঠাৎ করে বলে দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম ডাইকা বলেন, নবীজি গো, আপনার খুবাইবকে আপনি কোথায় দেখলেন? এখানে তো খুবাইব বলতে কেউ নাই। আপনার খুবাইব শুনেছি মক্কার কারাগারে আছে গো। এমনিতে আমার পয়গম্বর ডাইকা বলেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না রে, আমার খুবাইবকে এই মুহূর্তে মক্কা নগরীতে জনসম্মুখে শরীতে চড়াইয়া শহীদ করা হয়েছে। তার শহীদ হওয়ার সময় আমার আল্লাহরে বলে দিয়েছেন, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আমি তো আমার পয়গম্বরকে জীবনের শেষবারের মতো দেখতে পারলাম না। আল্লাহ, আমি আমার জিন্দেগীর শেষ একটা সালাম আমার মাসুককে দিতে চাই, তোমার পয়গম্বরকে দিতে চাই। আমার একটা সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দিয়েন। আরে আমার সাহাবীরা, এই মুহূর্তে মহান আল্লাহ খুবাইবের একটা সালাম আমি পয়গম্বরের কানে পৌঁছাইয়া দিয়েছে।
রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগ মুহূর্তে হযরত খুবাইবকে বেঈমান কাফেররা জিজ্ঞাসা করেছিল, খুবাইব, এই যে দেখো তোমাকে এই মুহূর্তে নির্মমভাবে শহীদ করা হবে, তুমি রাজি নি? তোমার স্থানে যদি তোমার পয়গম্বরকে আমরা শহীদ করে দেই তাহলে তুমি রাজি নি? তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব, তোমার বদলা তোমার নবীরে হত্যা করে ফেলবো, রাজি নি? নাউজুবিল্লাহ বলেন। হযরত খুবাইব ডাইকে বলেন, এই বেঈমানের দল, সাবধান করে দে, জানায়া দে রে, আমার পরিবর্তে আমার পয়গম্বরকে হত্যা করবে তো দূরের কথা, আমার বদলা আমার পয়গম্বরের গায়ে একটা কাটা পিত্তে আমি কোনোদিন দেব না। আমার পয়গম্বরের আমার বদলা একটা কাটার আঘাত পাইবে, সেটা আমি খুবাইব কোনোদিন বরদাস্ত করতে পারবো না। আমার জানের বদলা কোনোদিন পয়গম্বরকে কষ্ট পেতে দিব না। এরে মুসলমান, আমার এই ধামাউরার যুবক ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা পয়গম্বরকে সামান্য কষ্ট দিতে রাজি না। ধামাউরার যুবক ভাইয়েরা আল্লাহর নবীরে কষ্ট না দেওয়ার জন্য রাজি আসুনি? ধামাউরার যুবকরা রাজি আসুনি নবীরে কষ্ট দিবা না? তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলো, আর দাড়ি কামায়া নবীজিকে কারা কারা কষ্ট দিবা না? হাত উঠায় আমার মাওলারে দেখায় দাও, হে আমার মালিক, হাসান হুসাইনের সাথে আমার এই যুবক ভাইদেরকে হাসর করিয়েন। আওয়াজ করে বলো না আমিন। সাহাবীরা সামান্য পরিমাণ কষ্ট আমার নবীরে দেই নাই। ধামরার যুবক যদি ধামরার জমিনে বৈশা খুর লাগায়, দাড়িতে খুর লাগায়, দাড়ি কাটে চাটে, আমার পয়গম্বর মদিনাতে শোয়া কষ্ট হয়। কথা বলেন ঠিক কি না? তুমি দিনামদারি মুসলমান যুবক, তোমাকে পয়গম্বর মাঝে মধ্যেই কত মায়া করে ডাক দিয়েছেন, মুখ ভরে ডাক দিয়েছেন, ইয়া মাশারাস শাবাব, ইয়া মাশারাস শাবাব, ইয়া মাশারাস শাবাব, শাবাবাকা কাবলা হারামিক। হে আমার যুবক, হে যুবকেরা, তোমরা তোমাদের যৌবনকে কাজে লাগাও। কথা বলেন ঠিক কিনা? বুড়া মানুষরে আল্লাহর নবী এইভাবে ডাকে নাই। যত মুখ বইরা ডাকছেন, মায়ার সুরে ডাকছেন, মহব্বতের সুরে ডাকছেন যুবক ভাইদেরকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আমার এই সমাজের যুবক ভাই যারা আছেন, ইনশাআল্লাহ এই মাহফিল সাক্ষী, কোরআন সাক্ষী, আল্লাহ সাক্ষী, ইনশাআল্লাহ আমাদের নবীজির কলিজায় আর কষ্ট দিব না। ইনশাআল্লাহ কষ্ট দিব না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার ভাই বলতেছিলাম, শহীদি মৃত্যু সর্বশ্রেষ্ঠ মৃত্যু। কথা বলেন ঠিক কি না? হযরত খুবাইব শহীদ হবেন, শহীদ হওয়ার আগে জান্নাতি ফল খাইছেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, হাদিস শরীফে আছে, মুতার প্রান্তরে জাফরে তৈয়ার শহীদ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পাইলেন মুতার প্রান্তরে মুসলমানেরা বিজয়ীর বেশে 3000 আর 2 লাখ মুসলমান, 3000 বিজয়ের বেশে তারা মদিনার দিকে রওনা হয়েছেন। নবীজি বললেন, সাহাবীরা, তোমরা কি যাইবা আমার মুতার প্রান্তরের মুজাহিদদেরকে এগিয়ে আনার জন্য? আমরা ইস্তেকবালার স্বাগত জানানোর জন্য যাব। সুবহানাল্লাহ। কারণ তারা মুজাহিদ, তারা গাজী। আমার ভাই, যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার সময় নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে রওনা হয়ে গেলেন। মদিনার শেষ সীমানায় গিয়ে তাদেরকে ইস্তেকবাল করবেন, স্বাগত জানাবেন। আমার ভাই, নবীজি হঠাৎ বলতেছেন, সাহাবীরা রে, আমার পিছনে ছোট ছোট বাচ্চারা দেখা যায়, এখানে জাফরে তৈয়ারের বাচ্চা আসেনি, ছোট সন্তানরা আসেনি, একটু খোঁজ নিয়ে দেখো। ও আমার ভাই, খোঁজ নিয়ে দেখা গেল যেই জাফরে তৈয়ার মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছেন, 2টা ডানা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন, 2টা হাত আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছেন। আমার ভাই, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাফর, শহীদ জাফরের 2-3টা ছোট ছোট সন্তান আমাদের পিছনে পিছনে দৌড়ায় আসতেছে। নবীজি বললেন, সব সন্তানদেরকে আমি বুঝ দিতে পারবো, জাফরে তৈয়ারের সন্তানগুলির আমি কোন ভাষায় বুঝ দিব?
তাদের তো আব্বা ফিরে আসে নাই। যদি আমারে বলে আমার আব্বা কোথায়, কি বলবো আমি? আমার ভাই জাফর তৈয়ারের সন্তান বলে রে নবীজি নিজে নবীজির উটের ফিটের উপরে উঠাইছেন, সুবহানাল্লাহ। আমার ভাই, আমার পরবর্তী হুজুর আলহামদুলিল্লাহ চলে আসছে, ইনশাল্লাহ মূল্যবান আলোচনা করবেন। আমার কথা এখানে শেষ করে দিব ইনশাল্লাহ। দেখেন জাফর তৈয়ারের সন্তান গুলিরে নবীজি আদর করে নবীজির উটের পিঠের উপর উঠাইলেন, সাথে নিয়ে গেলেন। আমার ভাই ইস্তেকবাল দেওয়ার সময় জাফর তৈয়ারের ছোট ছোট বাচ্চাগুলি নবীজির চেহারার দিকে তাকায়া বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলের আব্বা ফেরত আসলো, আমাদের আব্বা কই? আমাদের আব্বা কই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, এই শোনো, তোমাদের আব্বা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বনে গেছে। আজকে থেকে তোমাদেরকে আমি আদর করব, আমি যত্ন নিব। আল্লাহু আকবার। আমার ভাই নবীজি সেই দিন বলেছিলেন, আমার জাফরের তৈয়ারকে মহান মালিক তার দুইটা ডানার পরিবর্তে আল্লাহ পাক জান্নাতে পাখির দুইটা ডানা দান করছেন, আর আমি আল্লাহর আটটি জান্নাতের ভিতরে জাফরের তৈয়ার পাখির মতো বিচরণ করতেছেন, জান্নাতের ফলমূল ভক্ষণ করতেছেন। আমার ভাই বলতেছিলাম, স্বাভাবিক মৃত্যু আর শহীদি মৃত্যু সর্বোত্তম, আফজল, শ্রেষ্ঠ মৃত্যুর নাম হলো শহীদি মৃত্যু। যদি আমরা পরিস্থিতি নাও আসে, শহীদ নাও হতে পারি, প্রত্যেকই দিলেই তামান্না রাখতে হবে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য আমি ইচ্ছা রাখি। আমার এই সমাজের কোন কোন যুবক ভাই আল্লাহর রাস্তায় সময় সুযোগ চলে আসলে শহীদ হওয়ার তামান্না রাখো, হাত উঠে আমার মাওলারে দেখায় দাও, নারে তাকবীর। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমার সংক্ষিপ্ত কথাগুলির উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার, আল্লাহর খাঁটি বান্দা বনে শহীদ হিসেবে কবরে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।